পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, আমাদেরকে জানাবেন যে বর্তমানে পঞ্চগড় জেলার সীমান্ত পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা এবং বিজিবির তৎপরতা আপনি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত এক মাস ধরে বিজিবি তৎপর রয়েছে পুশ ইন ঠেকানোর সাথে। বিজিবি কিন্তু শুরু থেকেই কিছুটা আশঙ্কা করেছিল যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী যেভাবে পুশ ইনের অপচেষ্টা চালাচ্ছে, সেই তৎপরতা থেকে কিন্তু তারা সতর্ক রয়েছিল। দীর্ঘ এক মাস ধরে তারা গ্রামবাসী এবং স্থানীয়দেরকে টর্চ লাইট, বাঁশি সহ লাঠি নিয়ে তাদেরকে সাথে পাহারা দিচ্ছিলেন। সেই অব্যাহত থাকার পরেও এরই মাঝে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে কিন্তু প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপরে বাংলাদেশের বিজিবি এবং স্থানীয় মানুষজন কিন্তু তা দ্রুতই প্রতিহত করে দেয়। পরবর্তীতে সেই 10 জনকে শূন্য রক্ষায় অবস্থান করতে দেখা যায়। দীর্ঘ 70 ঘন্টা কিন্তু তারা সীমান্তে অবস্থান করছিলেন। এরপরে বিজিবির তৎপরতায় এবং স্থানীয় মানুষজন একাট্টা হওয়ায় পরবর্তীতে বিএসএফ কিন্তু পিছু হটতে বাধ্য হয় এবং সীমান্ত থেকে মানুষজন সেই 10 জনকে সরিয়ে নিয়ে যায়। আমরা জেনেছি যে সেই 10 জনকে কিন্তু ভারতের সেফ হোম সেন্টারে আপাতত রাখা হয়েছে। তো এখন পর্যন্ত সীমান্তে গত 24 ঘন্টায় কোনো নতুন করে পুশিনের ঘটনা নেই। তবে বিজিবি কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা তৎপর রয়েছেন এবং স্থানীয়রাও তাদেরকে এই বৃষ্টির মাঝেও সহায়তা করছেন। এখন পর্যন্ত সীমান্তে কিন্তু উত্তেজনা এখনো রয়েছে। তবে সীমান্তের যারা মানুষজন রয়েছে তারা বলছিলেন যে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে বিজিবিকে তারা সহায়তা করতে সদা প্রস্তুত রয়েছেন। সীমান্ত এলাকায় পুশিন, অবৈধ চোরাচালান, মাদক সহ যে কোনো ধরনের অপকর্ম রোধে স্থানীয় মানুষজন বিজিবিকে সহায়তা করছেন এবং বিজিবিও কিন্তু দিন রাত এক করে কিন্তু এই যে পঞ্চগড়ের প্রায় 274 কিলোমিটার এলাকা জুড়ে তারা নিরাপত্তার কাজে কাজ করে যাচ্ছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু 3টি ব্যাটালিয়ন আসলে কাজ করে থাকে। পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন, নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন। তারা এই দিন রাত এক করে কিন্তু সীমান্তের পুশ-ইন সহ অবৈধ চোরাচালান ঠেকানোর কাজে নিয়োজিত আছেন। সীমান্ত যদিও এখনো পুশ ইন নেই, তবুও তারা তৎপর রয়েছেন এবং তার আশঙ্কা করছেন যে হয়তো বিএসএফ যে কোনো মুহূর্তে আরো পুশ ইনের চেষ্টা করতে পারে। সেই হিসেবেই তারা স্থানীয় মানুষজনকে সতর্ক করছেন, তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সাথে নিয়ে রাত দিন এক করে তারা সীমান্ত এলাকায় কাজ করে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে স্থানীয় মানুষকে সচেতন করার মাধ্যমে ভারতীয় বিএসএফ এর এই অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হবে। তো স্থানীয়রা কিন্তু বারবারই বলছেন যে ভারত যেভাবে অপচেষ্টা চালাচ্ছে এই পুশিনকে নিয়ে, সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হতে পারে এবং এই মানুষজন বাংলাদেশে এসে পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি সহ নানা ধরনের অপকর্ম হতে পারে। যদি কোনো বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া যায়, সেক্ষেত্রে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর ব্যাপারে স্থানীয় মানুষজন কিন্তু দাবি তুলছেন। এছাড়া অন্য কোনো উপায়ে যেন তাদেরকে পুশিন বা অন্য অপতৎপর না করা হয়, সে বিষয়টি কিন্তু স্থানীয় মানুষজন আসলে দাবি করছেন বারবার। তো সীমান্ত এলাকায় আপাতত কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, উত্তেজনা যদিও বিরাজ করছে তারপরে স্বাভাবিক হতে শুরু করেছে। তো পুশিনের নতুন করে কোনো ঘটনা ঘটেনি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সীমান্তে পুশিন প্রসঙ্গে আমরা শেরপুর পরিস্থিতির খবর জানবো সহকর্মী মোরাদ হোসেনের কাছ থেকে। মোরাদ, আমাদেরকে জানাবেন যে শেরপুরে পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন এবং নজরদারি টহল কার্যক্রম কেমন চলছে? আপনার কাছে বিস্তারিত যা তথ্য আছে জানাবেন। যে সীমান্তবর্তী 3টি যে উপজেলা রয়েছে, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং কি নালিতাবাড়ী, এই 3টি উপজেলায় কিন্তু ভারতের সীমান্ত ঘেঁষা। আর এই 42 কিলোমিটার স্থল এবং কি জল যে সীমানা রয়েছে, সেই সীমানাগুলোতে কিন্তু দেখেছি যে 39 বিজিবি যে টিম রয়েছে, 8টি বিওপি টিম, তারা কিন্তু 24 ঘন্টা ডিউটিরত অবস্থায় রয়েছে এমনটি কিন্তু জানিয়েছে। অন্যদিকে তাদেরকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে স্থানীয়রা, এমনটাই কিন্তু বিজিবিরা জানিয়েছে। এমনকি স্থানীয়রা আরো জানিয়েছে যে তারা কড়া নিরাপত্তা প্রহরীদের সাথে সবসময় কাজ করে যাচ্ছে এবং কি বিজিবিরা তাদেরকে জানিয়েছে যে কোনো
সন্দেহভাজন কিংবা অপরিচিত যদি কাউকে দেখতে পায় সীমান্তে, সেটি যেন বিজিবিকে অবহিত করে এবং কি বিজিবিকে জানায়। এমনটি কিন্তু স্থানীয়রাও জানিয়েছে। আর অন্যদিকে বিজিবিরা জানিয়েছে যখনই এইদিকে অপরিচিত কাউকে দেখা যাচ্ছে, সন্দেহভাজন দেখা যাচ্ছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি তাদেরকে চেকিং করা হচ্ছে যেন কোনো মানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু কড়া নজরদারিতে রেখেছে বিজিবি। আর গত কয়েকদিন আগে কিন্তু শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যেটি রয়েছে, সেই নালিতাবাড়ী উপজেলায় কিন্তু পুশিন চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ 6 জনকে। আর কিন্তু সেই পুশিন করার চেষ্টার সময় কিন্তু আমাদের বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা কিন্তু সেই পুশিনকে ব্যর্থ করেছে এবং কি যে 6 জনকে আনা হয়েছিল সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু সীমান্তে অবস্থান করতেছিল, তাদেরকে কিন্তু আবার ফেরত পাঠিয়েছে বিএসএফ এর কাছে বিজিবি। তবে আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কি রাতেও কিন্তু বিজিবির যে টহল টিম তারা টহল দিয়ে যাচ্ছে, বিশেষ করে যে অরক্ষিত স্থানগুলো রয়েছে যেমন যেমন কালভার্ট এবং কি কাঁটাতার, এবং যেখানে কাঁটাতার নেই এবং কি যেখানে ব্রিজ রয়েছে সেই দিক দিয়ে কিন্তু আসলে বেশি পরিমাণে কিন্তু তারা বাড়তি নজরদারি দিচ্ছে কিন্তু বিজিবিরা, এমনটি কিন্তু বিজিবি টিম আমাদেরকে জানিয়েছে। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন থেকে কিন্তু যে সীমান্তের মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কে দিন পার করছে যেন ভারত থেকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বাংলাদেশে না পৌঁছায় এবং কি কোনো ঘটনা না ঘটে। এই ছিল শেরপুর সীমান্তের সবশেষ। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।